তো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের এইচএসসির ফিজিক্সের সপ্তম অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ময়মনসিংহ 23 সালে এসেছিল। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই একটা অঙ্ক কষার মাধ্যমে তোমরা অনেকগুলো অঙ্ক বুঝতে পারবে। তো এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই টাইপের গুলো আর তোমাদের কখনো ভুল হবে না। তো দেখো, প্রথমে আমাদের উদ্দীপকটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো এখানে একটা তার বলা আছে, ঠিক আছে। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এত, ব্যাস দেওয়া আছে, প্রযুক্ত বলের মান দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ মানে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা দেওয়া আছে, পয়সনের অনুপাতটা দেওয়া আছে। এখন আমাদের গদ আগে বলেছে বল প্রয়োগে এ তারের ব্যাস কতটুকু বা কত হ্রাস পাবে নির্ণয় করো। আমাদের এই যে পরিবর্তন বলছে যে কতটুকু হ্রাস পাবে, তাহলে এটা আমরা পয়সনের অনুপাতের মাধ্যমে খুব সহজে বের করতে পারবো। তো তোমাদের সূত্র ক্লাসে আমি পয়সনের অনুপাতটা পড়াইছিলাম, যে পয়সনের পয়সনের অনুপাত সিগমা সমান সমান হচ্ছে মাইনাস, দেখো, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড হলো দৈর্ঘ্য বিকৃতি। তো এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই বের করতে পারবো। যেহেতু আমাদের এ তারের জন্য বলছে, দেখো এ তারের কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে এবং ব্যাস দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, প্রযুক্ত বলের মান দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে সিগমার মানও দেওয়া আছে এবং এই যে দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হচ্ছে সেটুকু দেওয়া আছে। তাহলে এই সূত্রটাকে যদি আমরা আরেকটু এখন কি করে লিখি, দেখো গাণিতিক ভাবে লিখি, তাহলে ডেল আর ডিভাইডেড হলো আর নিচে দৈর্ঘ্য, ছোট এল বাই বড় এল, এটা হলো পরিবর্তিত, আর এটা আমাদের হচ্ছে বড় এল মানে আদি দৈর্ঘ্য, ঠিক আছে। তো এইভাবে এই সূত্রের মাধ্যমে কি এখন আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এই সবগুলো মানই দেওয়া আছে। এখন যেহেতু আমাদের এখানে কি ব্যাসের পরিবর্তন চাইছে, তাহলে এই আর এর জায়গায় আমরা কি লিখবো, ব্যাস লিখবো। আর এই মাত্রা এককগুলো আমরা পরিবর্তন করব না, কারণ এটাও আমাদের মিলিমিটারে আছে, এটাও কিসে আছে, মিলিমিটারে। তো কেটে দিলে মূলত এককটা সেম হওয়া যায়। যদি একটা একক যদি ভিন্ন থাকে তখন আমরা কি সবগুলোকে এসআই এককে মিটার এককে নিব। যেহেতু এককটা সেম আছে, কেটে দিলে কি সেম একক হয়ে যাবে, সেই জন্য আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে দেখো, এই সূত্র দিয়ে আমরা এখন অঙ্ক করবো। তো এটুকু আমি মুছে দিই, কেন রাখো। তাহলে সুন্দরভাবে লেখা, যে আমরা জানি গ নম্বর, যে আমরা জানি সিগমা সমান সমান ডেল ডি ডি ডিভাইডেড হলো ডেল এল ডিভাইডেড হলো এল। আর এখানে সামনে একটা কি দিতে হবে, সামনে একটা মাইনাস দিতে হবে। এখন এই মানগুলো সাইডে লিখবো, যে এখানে এখন দেখো আমাদের হচ্ছে এ তারের জন্য এ তারের এল কত দেওয়া আছে। এখন আমরা সরাসরি যদি এই পরিবর্তনটা যদি সাইডে বের করে সরাসরি মানটা বসাতে আমাদের ক্যালকুলেশনটা একটু কি হবে, সহজ হবে। তাহলে এখন যদি আমরা সরাসরি এখানে ডেল এল বাই ডেলটা নির্ণয় করি, তাহলে এল দেখো এল কত দেওয়া আছে তার জন্য 14। আচ্ছা, আর এই যে আদি কত দেওয়া আছে 1.60, 1.60। এটা কি ক্যালকুলেশন করো কত আসে দেখো তো। তারপরে দেখো 8.75, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন দেখো সিগমার মান কত দেওয়া আছে এ তারের জন্য 0.57। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে এ ডি দেওয়া আছে, ব্যাস ডি দেওয়া আছে কত, ব্যাস ডি দেওয়া আছে কত, 1 মিলিমিটার, ঠিক আছে। আমাদের এই পরিবর্তিত ব্যাস ডি, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো আমরা এখন একটু করে নিব। তো কষাকষি গুণন করে নিলে আমাদের হিসাবটা একটু সুবিধা হবে। এই কষাকষি গুণন দিতে পারে ডেল ডি ডিভাইডেড হলো ডেল। আচ্ছা, আর এখানে কষাকষি গুণন দিলে আসতেছে হচ্ছে সিগমা ইন্টু ডেল এল এল, আর সামনে একটা কি আছে, মাইনাস। আমাদের কোনটা বের করতে হবে, এই যে পরিবর্তিত ডেল ডিটা। তাহলে আমাদের ডেল ডি এই পাশে রাখলাম, আর এইটা নিচে আছে ওই পাশে কি হবে, অবশ্যই গুণন হবে। তাহলে সিগমা ডেল এল ডিভাইডেড হলো এল ইন্টু হলো কি ডি।
তাহলে সিগমার মান যা আছে এখন খালি মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে মান বসাও, কত আছে 0.57 ইন্টু এই ডেল এল বাই এল, দৈর্ঘ্য বিকৃতি কত আছে, আমাদের দৈর্ঘ্য বিকৃতি আসছে হলো 8.75 গুণন ডি, ব্যাস কত দেওয়া আছে 1। এখন এইখানে তো আমাদের হচ্ছে এটা কিসে আছে, মিলিমিটারে আছে না, এটা আমরা মিটার এককে নেবো। তো মিলিমিটার থেকে মিটার একক কিভাবে নেওয়া হয়, 1000 দ্বারা ভাগ করে। 1000 দ্বারা ভাগ করা যে কথা, 10⁻³ দ্বারা গুণন করা একই কথা, ঠিক আছে। তো এটা তোমরা একটু এখন 0.004, হ্যাঁ সামনে অবশ্যই এই যে মাইনাস আছে, মাইনাস হবে, তাহলে এত মিটার। তাহলে আমাদের ব্যাসের পরিবর্তন এত মিটার। তো দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা, শোভা বুঝতে পারছো? ঠিক আছে।